অভিশপ্ত সিংহাসন। চন্দ্রগিরির রাজ্যের সিংহাসন ছিল রাজ্যের গর্ব। এটি ছিল খাঁটি স্বর্ণের তৈরি, আর এক কিংবদন্তি প্রচলিত ছিল, তারা চিহ্ন, যে সত্যিকার যজ্ঞ, কেবল সেই এই সিংহাসনে বসতে পারবে। কিন্তু যে লোভী বা কাপুরুষ, তার জন্য এটি অভিশাপ হয়ে উঠবে। তারা চিহ্ন। অনেক বছর ধরে রাজ্যের রাজারা এই সিংহাসনে বসেছেন, কিন্তু সাম্প্রতিক সময়ে একের পর এক শাসক রহস্যজনকভাবে হারিয়ে যাচ্ছিলেন। কেউ পাগল হয়ে যাচ্ছিলেন, কেউ সিংহাসনে বসার কয়েকদিনের মধ্যেই মারা যাচ্ছিলেন। রাজ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল, একই সত্যি অভিশপ্ত। নতুন উত্তরাধিকারী। রাজা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। উত্তরাধিকারী হিসেবে রাজকুমারী এলিনার সামনে এলেন। কিন্তু রাজ্যের মন্ত্রী ও অভিযাত্রা দ্বিধাগ্রস্ত ছিলেন। একটি রাজ্যের শাসন কি একজন নারীর হাতে দেওয়া যায়? কেউ কেউ বলল, অভিশাপ কাটানোর জন্য রাজকুমারীকে পরীক্ষা দিতে হবে। যদি তিনি সত্যিকার যোগ্য হন, তবেই তিনি সিংহাসনে বসতে পারবেন। এলিনা এই চ্যালেঞ্জ গ্রহণ করলেন। সিংহাসনের অভিশাপের রহস্য। অভিশাপ ভাঙার জন্য 3টি পরীক্ষা ছিল। সাহসের পরীক্ষা, রাজ্যের গুপ্তভাণ্ডার থেকে রাজদণ্ড আনতে হবে, যেখানে ছাড় দানব পাহারা দেয়। বুদ্ধিমত্তার পরীক্ষা, সিংহাসনের গোপন লিপি পড়তে হবে, যা কেবল সত্যিকার শাসকই বুঝতে পারবে। হৃদয়ের পরীক্ষা, সত্যিকার শাসককে নিজের সবচেয়ে মূল্যবান জিনিস ত্যাগ করতে হবে। প্রথম পরীক্ষা, ছাড় দানবের মোকাবিলা। গুপ্তভাণ্ডারের দরজা পেরিয়ে এলিনা গভীর অন্ধকারে প্রবেশ করলেন। হঠাৎ করেই বিশাল এক ছাড় দানব তার সামনে উদয় হল। দানব গর্জন করল, সিংহাসনের দাবিদার, সাহস নেই তো পিছু হটো। এলিনা নির্ভয়ে দাঁড়ালেন, আমি ভয় পাই না, আমি লোভে নয়, আমার দায়িত্ব পালনের জন্য এসেছি। তৎক্ষণাৎ তার চারপাশে একটি সোনালী আলো জ্বলে উঠল। ছাড় দানব ধীরে ধীরে মিলিয়ে গেল। তিনি সফলভাবে রাজদণ্ড সংগ্রহ করলেন। দ্বিতীয় পরীক্ষা, সিংহাসনের লিপির অর্থ খোঁজা। এলিনা সিংহাসনের কাছে গিয়ে তার গায়ে খোদাই করা লিপি পড়ার চেষ্টা করলেন। সাধারণ চোখে এটি এলোমেলো চিহ্ন ছাড়া কিছুই নয়। কিন্তু তিনি মনোযোগ দিলেন, আর তার হৃদয়ের শক্তিতে লিপিগুলো উজ্জ্বল হয়ে উঠল। যে হৃদয়ে দয়া ও ন্যায় বিচার আছে, কেবল সেই শাসক হতে পারে। তিনি বুঝতে পারলেন, সিংহাসন ক্ষমতা চায় না, চায় একজন যোগ্য শাসক। তৃতীয় পরীক্ষা, সবচেয়ে মূল্যবান জিনিস ত্যাগ করা। সিংহাসনের সামনে দাঁড়িয়ে রাজদরবারের প্রধানমন্ত্রী বললেন, শেষ পরীক্ষা, আপনাকে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান বস্তু ত্যাগ করতে হবে। সবাই অবাক হয়ে দেখল, এলিনা ধীরে ধীরে নিজের রাজমুকুট খুলে রাখলেন। আমার জন্য ক্ষমতা সবচেয়ে মূল্যবান নয়, আমার রাজ্যের মানুষের কল্যাণই সবচেয়ে বড়। যদি আমাকে শাসক হতে হয়, তবে ভালোবাসা ও ন্যায়ের মাধ্যমে হব। এক মুহূর্তের মধ্যে সিংহাসন জ্বলজ্বল করতে লাগল। অভিশাপ ভেঙে গেল, আর রাজপ্রাসাদ জুড়ে আলো ছড়িয়ে পড়ল। রাজ্যের মানুষ চিৎকার করে উঠল, আমাদের সত্যিকার রানী ফিরে এসেছে। সেদিন থেকে চন্দ্রগিরির রাজ্য আর কখনো অভিশাপে আক্রান্ত হয়নি। কারণ সিংহাসনের আসল শক্তি কখনো সোনা বা ক্ষমতায় ছিল না, বরং তা ছিল সত্যিকার নেতৃত্ব, সাহস ও ভালোবাসায়।